রাজা আদিশ পাল বংশের পতন পরে আদিশ রাজা হয় রে। পুত্রেষ্টি যজ্ঞের রাজা করে আয়োজন। রাজা আদিশ ব্রাহ্মণ নাহি পায় রাজা, বৌদ্ধ ধর্মের জোরে রাজা ব্রাহ্মণাতে পাঠায় রাজা, কান্নকুচ দ্বারে রাজা শূদ্র বলে আদিশ, তাই ব্রাহ্মণ নাহি পেল রাজা। 700 বেশি শূদ্রে রাজা পৈতা পড়াইল রাজা। যুদ্ধ বিদ্যা শিখায় পাঠায় কান্নকুচ গিলিতে রাজা। ভয়ে রাজা হলো রাজি, ব্রাহ্মণ পাঠাইতে রাজা। পঞ্চগোত্রের পঞ্চ ব্রাহ্মণ পাঠায় তাদের শানে রাজা। দানে নাহি নেবি তারা, বলে ব্রাহ্মণ গণে রাজা। যজ্ঞ শেষে তাই তারা দান নাহি নিল রাজা। স্বর্ণ জলে ধুয়ে তাম্বুল কর্পূর পান খাইল রাজা। নারী মাঝে শিখি সোনা লুকাইয়া রাখে রাজা। সোনা লুকাইয়া রাখে রাজা, ছাতার পাশের পাটে রাজা। পানের পিকে ব্রাহ্মণেরা সোনা দেখতে পেল রাজা। হাই হাই করে কেঁদে বলে ব্রহ্মত্ব যে গেল রাজা। কান্নকুচে গেলে বীরসিং তাদেরকে তারায় নানা দেশে তারা খেয়ে ঘুরিয়া বেড়ায় রাজা। বাংলায় এসে কাঁদে তারা আদিশুরের কাছে রাজা। রাজা তাদের আশ্রয় দিল সেই দিন নিজ দেশে রাজা। শূদ্র রাজের পঞ্চকন্যা করে তাদের দান রাজা। পৈতা ধারে নিচু 6 দিন মেঘলে তাদের শান রাজা। পৈতা খুলতে কভু তারা রাজি নাহি ছিল রাজা। কান্নকুচদের সাথে মিশে একাকার হয়ে গেল রাজা। কাল্য কর্মে তৈরি হলো আর একদল ব্রাহ্মণ রাজা। জারজ ভৈবর বলে তাদের নমজ বংশ গণের রাজা। আদিশ বড় বিচিত্র এই মানব সমাজ, তাই না প্রভু? কেননা আপনিই তো বলেন গুণ কর্মে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিরূপণ হয়। তাহলে ওই ব্রাহ্মণগণের কর্ম যদি ব্রাহ্মণ সম হয়, তবে তাতে আপত্তিটা কিসের? আর তাতে তাদের দোষটাই বা কোথায়? তুমি ঠিকই বলেছ প্রিয়া, কিন্তু সমস্যা হচ্ছিল অন্য জায়গায়। ওই কান্নকুজ ব্রাহ্মণগণ যখন তাদের ব্রহ্মত্ব হারিয়ে গেছে ভেবে দুশ্চিন্তায় মগ্ন, তখনই শূদ্র কন্যা বিবাহ করে। কিন্তু মনে তাদের একটুও শান্তি ছিল না। রাত দিন কেবল তারা অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল। তাই তারা ব্রহ্মত্ব পুনরায় জাগ্রত করার বাসনায় অহর্নিশি আমার ধ্যানে মগ্ন থাকত। সুন্দরী স্ত্রীদের তারা উপেক্ষা করে চলত। আর এহেন অবস্থার ভিতর দিয়ে তাদের পত্নীগণ সন্তান লাভ করে এবং তারপর নিজ নিজ পতিগণকে বশীভূত করে নেয়। আর সেই কারণেই কালজয়ী নমস বংশগণ তাদের সন্তানদেরকে জারজ ভুইফোর বলতে লাগলো, তাদেরকে এড়িয়ে চলতে লাগলো। আর তারই প্রতিশোধ নিতে কান্নকুজগণ তারা সুযোগ খুঁজতে লাগলো। তাদেরকে জব্দ করার বাসনায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। আর রাজশক্তিকে হাতিয়ার করে একদিন তারা সেই সুযোগ হাতে পেয়ে গেল। কোন রাজশক্তি প্রভু? আর কি সেই ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের ফলে নম ব্রাহ্মণগণের কি অবস্থা হয়েছিল প্রভু? পতিতি কুমন্ত্রণায় ভুলে বল্লাল সেন পতিতি
বাংলার তেজি রাজা বল্লাল সেনে মহাশয় পতিত বানায় বানায় পত্নীকে রেখে আবার বিয়া করতে চায় পতিত বানায় বানায় ডোম কন্যা পদ্মিনীর ওই রূপগুণ ছিল ভারী পতিত বানায় বানায় ব্রাহ্মণ ভোজের করে আয়োজন তাকে বিয়া করি পতিত বানায় বানায় সুন্দরী বউ থাকলেও ঘরে এই বিয়ের কারণে পতিত বানায় বানায় বাংলার আদি জ্ঞানী ব্রাহ্মণ নমগণ নাহি মানে পতিত বানায় বানায় সকল ব্রাহ্মণ আসে খেতে আসে না শুধু তারা পতিত বানায় বানায় কুমন্ত্রণা দিতে থাকে ওই নতুন ব্রাহ্মণ যারা পতিত বানায় বানায় বলে হে রাজন নমদ্বিজগণ আপনাকে নাহি মানে পতিত বানায় বানায় আপনার নাকি ঘটাবে পতন বলেছে জানে জানে পতিত বানায় বানায় এসব শুনে রাজা বল্লাল অগ্নি মূর্তি ধরে পতিত বানায় বানায় উচিত শিক্ষা দেবার তরে সেনা তলব করে পতিত বানায় বানায় শুরু হলো বড় অত্যাচার তাহাদেরও প্রতি পতিত বানায় বানায় প্রাণ বাঁচাতে ছোটে তারা পেতে একটু গতি পতিত বানায় বানায় যাকে ধরে তাকে মারে লাঠি তলোয়ার পতিত বানায় বানায় কান্নকুজগণ লাঠি দিয়ে করে বেদম প্রহার পতিত বানায় বানায় পোশাক আশা টেনে ছেড়ে পৈতা ছেড়ে তাদের পতিত বানায়
কষ্টে বহু কাল ধরিয়া আমার ভক্ত কুলে দেখো আছে পতিত হইয়া আমাদের যে অনেক দেরি হয়ে গেল প্রভু। পতিত পাবন হয়েও আপনি এহেন ভক্তদের এত দীর্ঘকাল যাবৎ অত্যাচার নির্যাতনের শিকার হতে দেখেছেন, অথচ তার কোনো প্রতিকার হলো না। আপনার গৌরাঙ্গ অবতারের আসল কাজটির যে অনেকটাই বাকি রয়ে গেল প্রভু। হ্যাঁ প্রিয়া, অবশ্য তাতে আমার একটা ভুলও হয়েছিল। কেননা বারবার অহংকারী স্বার্থান্বেষী কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় কুলেই আমি জন্ম নিয়েছি। তাই এবার আর আমার ওই ভুল হবে না। এবার জন্ম নেব এমন এক পরিবারে যারা ব্রাহ্মণ হয়েও শূদ্র। রামদাস ঠাকুর নামে মৈথিলী এক ব্রাহ্মণ পুত্র চন্দ্রমোহন সহ বাংলায় আসেন। চন্দ্রমোহন নমশূদ্র কন্যা বিবাহ করায় তাদেরকে জাতিচ্যুত করে শূদ্র বানানো হয়। অত্যাচারিত ওই পরিবারের কয়েক পুরুষ পর সেখানেই অবস্থান করছে আমার জন্মান্তরের বান্ধব, আমার পিতামাতা। তাদের সাধনা যে এবার পূর্ণ হবার সময় এসে গেছে লক্ষ্মী। ঠিক আছে প্রভু, আপনি যান আগে ভাগে, আমি যাব কিছুদিন বাদে। আজ থেকে শুরু হলো আমাদের সেই প্রস্তুতি। ভোম ভোলে, ভোম ভোলে। প্রণাম প্রভু, প্রণাম মাতা। নারদ মুখে সবেই শুনলাম, তাছাড়া ধ্যানেতেও আপনার সমস্ত পরিকল্পনার কথা জানতে পারলাম প্রভু। কিন্তু আমিও যে আপনার সঙ্গে মর্তে জন্মগ্রহণ করতে চাই, আমিও যে চাই আপনার এই মহালীলার ভাগীদার হতে। নিশ্চয়ই যাবেন মহেশ্বর, নিশ্চয়ই যাবেন, তবে এখন নয়, পরে। আর শুধু আপনি নন, একে একে আমার প্রায় সমস্ত পারিষদবর্গ, কেউ বা আমার আগে, কেউ বা আমার পরে মর্তে জন্ম নেবে। আর আপনি হবেন আমার এ যুগের সর্বশ্রেষ্ঠ লীলার অংশীদার। আমার পুত্ররূপে ধরায় অবতীর্ণ হয়ে আমার বাকি কার্য আপনি সম্পন্ন করবেন মহেশ্বর। ভোম ভোলে, ভোম ভোলে। ধন্য ধন্য আমি, ওগো পার্বতী। কোথায় তুমি? একবার এসে শুনে যাও প্রভু কি বলছেন। মুনি যোগী ঋষি গন্ধর্ব আদি দেব দেবী সদা যার ধ্যানে মগ্ন, তিনি বলছেন আমি হব এ যুগে তার শ্রেষ্ঠ লীলার ভাগীদার। আমি হব সেই পরম পিতার পুত্র। আমিও যে ধন্য হয়ে যাব প্রভু মহেশ্বর। আপনার মতো পরম হরিভক্ত দেবাদিদেব মহাদেবকে গর্বে ধারণ করে আমার চারিযুগের সমস্ত জ্বালার অবসান ঘটাবো। সবেই ঠিক আছে প্রভু, কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে প্রভু। তাহলে নিমাই রূপে সাধন নিমিত্তে ভক্তের লাগি খোলো করতাল ছিল আপনার শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র, ও গলে তুলসী মালা ছিল ভক্ত কণ্ঠহার। এ যুগে এগুলো কি হবে প্রভু? দণ্ডধারী আপনার হস্তে ছিল 4.25 হাত দণ্ড, হাতে কৌমণ্ডল। এ যুগে কি হবে? দুষ্টের দমনে প্রেম ছিল আপনার প্রধান হাতিয়ার। এ যুগে কি হবে? পতিত উদ্ধারেতে আমার ভূমিকাই বা কি হবে প্রভু? খোল করতাল থেকে হবে আর উন্নত বাজনা। ডঙ্কাকাশী শৃঙ্গ রবে বাড়াবে ভক্তের উন্মাদনা। হাতে লাল নিশান, গলে করঙ্গমালা শোভিত ভক্তকুল। হরিনাম তরঙ্গে নাচিবে উন্মাদ রঙ্গে, ভাসিবে ধরণীকুল। দণ্ড ভাঙার ঘাটে জিথায় ভেঙে বন্টে নিতাই মোর হাতের দণ্ড। ভক্ত আর ধরা একটি করে নেবে, স্বর্গে ফিরবে অন্য খণ্ড। এ বলে নিতাই কমণ্ডলী ভাঙতে গিয়েই হ্যারে মোর মলিন বদন। তাই তাহা লয়ে অর্পিল প্রিয়ারে, প্রিয়া